আমরা যদি ওভারে রাইড শেয়ার করি তাহলে আমার জন্য সুবিধা, নিরাপদ। কারণ আমরা কন্ট্রাক্ট একটা যাত্রী নিলাম, নেওয়ার পরে সে আমার অনেক দূরে নিয়ে গেল, নিয়ে যায় আমার গলা কাটা গাড়ি নিয়ে গেল মালিকের, তা আমার ফ্যামিলি চলবে কিভাবে? সরকার কি আমাকে আমার ফ্যামিলিকে দেখবে? দেখবে না। আমার ফ্যামিলি রাস্তা রাস্তায় ঘুরবে। তাহলে আমরা এই দেশের নাগরিক, আমাদের স্মার্ট কার্ড আছে, আমরা চাই এই দেশের 18 কোটি মানুষ যদি সুন্দরভাবে চলতে পারে, আমরা কেন সিএনজি ড্রাইভার পারবো না? যদি না পারি, সরকার যদি চায় যে সিএনজি চলবে না, রাইড শেয়ার করবে না, তাহলে সিএনজি বাংলাদেশ থেকে উঠে দাও। আমরা দরকার লাগে অন্য কাজ করবো, মাটির কাম করবো, রিক্সা চালাবো, সমস্যা নাই আমাদের। আমাদের সংসার চালানোর জন্য আমরা যা করার ইচ্ছা তাই করবো, কিন্তু চুরি করবো না, ডাকাতি করবো না। আমি 3টা বাজে গ্যাস নিতে গেছি, সারাদিন গাড়ির কাজ করাইছি গ্যারেজে, করাইয়ে 3টা বাজে আমি গ্যাস পাম্পে গেছি। গ্যাস পাম্পের থেকে গ্যাস নিয়ে বাইরেতে আমার রাত 9টা বাজে, আমি গ্যাস পাই নাই। তখন কি আর আমার গাড়ি চালানোর এই আছে? আমার শরীরটা এমনি নষ্ট হয়ে গেছে, আমার শরীর একদম নরম হয়ে গেছে, আমি আর গাড়ি চালাইতে পারি নাই। 9টার পরে একটা ড্রাইভার আর কোনো গাড়ি চালাইতে পারে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা আমরা গাড়ি চালাই, আমরা যাত্রী সেবা দিই। এমন তো অবস্থায় আমাদের অ্যাপসের থেকে বাদ দেওয়া হচ্ছে। আমাদের এত সমস্যা বুঝতে পারতেছি না, পুলিশের হয়রানি, গ্যাসের হয়রানি, তারপরে অ্যাপসের থেকে আমাদেরকে সরাই দিচ্ছেন আপনারা কোন কারণে? আমাদের তো বৈধ গাড়ি, আমরা তো রোড পারমিট দিয়ে চলি, আমরা তো এমনি চলি না, আমরা তো অবৈধ না। আমারও লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স, আমার গাড়িরও লাইসেন্স আছে, রোড পারমিট আছে, কেন আমাদেরকে বাদ দিবেন বলেন? আমরা ওভারে টিপ মারি অনলাইনে, তো অনলাইনের মধ্যে আমাদের সুবিধা আছে, সুবিধা আছে, আমাদের জন্য সুবিধা আছে এবং যাত্রীর জন্য সুবিধা আছে। কেমন সুবিধা? যাত্রী বাসায় থেকে আমি বাসা থেকে রিসিভ করতে পারি, রিসিভ করে ওনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারি। তো এখানে দুইটা সুবিধা, একটা সুবিধা হলো আমার, একটা সুবিধা হলো যাত্রীর। যাত্রীর সুবিধা হলো যাত্রীকে আমি রিসিভ করে নিয়ে গেছি, উনি কোনো মালামাল আমার গাড়িতে ফেলে গেলে পরবর্তী উনি পাওয়ার জন্য একটা অপশন থাকে, উনি আমার ফোন নাম্বার আছে, আমার লাইসেন্স আছে, অ্যাপসে দেওয়া আছে, উনি শর্টকাট আমার পরিচিত পাইতেছে। তাহলে ওনার মালামাল যদি ভুলে ফেলে যায়, ওটা আমি ওনাকে বুঝে দিতে আমার জন্য সহজ হয়, ওনার সহজভাবে বুঝে দিতে পারতেছি। কিন্তু এটাতে যাত্রীও সুবিধা পাচ্ছে, আমিও সুবিধা পাচ্ছি। আরেকটা সুবিধা যাত্রীকে ওভারে অনলাইনে যাত্রীকে ভাড়া আগে নির্ধারিত ভাড়ার একটা বিষয় আছে, যে ভাড়াটা হলে যাত্রীকে আগে দেখা। আমি এখান থেকে একটা এয়ারপোর্ট যাবো, এখানে বা 300 টাকা যাত্রী দেখছে, দেখে উনি শিওর হয়, কনফার্ম হয়ে আমাকে কল দিচ্ছে, তাহলে আমি যাত্রীকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছি, 300 টাকা ভাড়া পাচ্ছি। তাহলে যাত্রীর জন্য নিরাপদ, আমার জন্য নিরাপদ।